الذي أرسل إلينا بالهدى ودين الحق وإرشاد صراط النجاة والفازات والمستقيم فالصلاة والسلام على النبي محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وذرياته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد অনেক বয়স্ক মানুষকেও দেখছি চলে যাচ্ছেন। আমি বুঝছি না দুনিয়ার এই পাগলগুলোর মাথায় কিভাবে ইবলিস শয়তান বসে পড়েছে। আমার বুঝতেও কষ্ট লাগছে যেই সমস্ত দাড়ি পাকা মুরব্বীরা, চুল পাকা মুরব্বীরা খুতবা না শুনে চলে যাচ্ছেন, তাদের অন্তঃকরণে ইবলিস শয়তান কিভাবে চুমু দিয়ে কামড়িয়ে ধরে আছে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা, যে শয়তানের ওয়াসওয়াসায় আপনারা চলে যাচ্ছেন, এ শয়তান আপনাকে দুনিয়ায় নিয়ে যাচ্ছে না, জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করার জন্য চলে যাচ্ছে। সুতরাং ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান হন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لا من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد ثم أنزل الله تبارك وتعالى ذي الجلال والإكرام في القرآن المجيد آمرا ومخبرا وهودا وبشرا لعباده المخلصين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وقال تعالى أيضا واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا راه الترمذي وصححه البني المحقق رحمه الله تعالى عليه হযরত মুআজ্জাজ উলামায়ে কিরাম ফুজালায়ে ইজাম দিনদার পরেজগার সম্মানিত মুরব্বিয়ানে কিরাম মুসাল্লিয়ানে কিরাম মুসলিম ভাই ধাত্রীবর্গ উপস্থিত হাজিরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূল মাকবুল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে দুরূদের হাদিয়া পেশ করছি। জবান খুলে সমস্বরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ঈদুল আযহা মুসলমানদের অন্যতম একটি ঈদ উৎসব। রাসূলে মাকবুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহুল বুখারী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেছেন, লিকুল্লি উম্মাতিন ঈদুন ওয়া ইনদানা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আনন্দের দিন রয়েছে, আর আমাদের জন্য, মুসলমানদের জন্য ঈদ আনা। আমাদের ঈদ হলো ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলে মাকবুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়া, হে আল্লাহর রাসূল কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামী শরিয়ার পরিভাষায় কুরব শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। কুরবানি উর্দু প্রত্যয় যোগে গঠিত কুরবানি শব্দটি কোরআনুল কারিমে 3 স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। সূরা আলে ইমরান 183 নম্বর আয়াত, সূরা আল মায়েদা 25 নম্বর আয়াত এবং সূরা আল আহকাফ 27 নম্বর আয়াত, সূরা আল আহকাফ 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি শব্দটি নিয়ে এসেছেন। ইসলামী শরীয়তে কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণের মস্তক এমনভাবে অবনত করে দেয়া যে পশু কুরবানির মাধ্যমে এ স্বীকৃতি এবং এ সিদ্ধান্ত গ্রহণ করা, রব্বুল আলামিন তোমার হুকুমে কুরবানির পশুকে কুরবানি করলাম তোমার দিনকে কায়েমের জন্য, তোমার হুকুম হলে তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করে দেব, এমনই দৃপ্ত প্রত্যয়ের নাম হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামী শরিয়ায় কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কুরবানি হলো ওয়াজিব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 5 স্থানে কুরবানি করার ব্যাপারে উম্মতে মুহাম্মাদিয়াকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে নির্দেশ দিয়েছেন। সূরা কাউসার 1 এবং 2 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবকে খুশি করার জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম 162 নম্বর আয়াতে বলেছেন, কুল, হে নবী বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Almighty and omnipotent and omniscient Rabb, my saying prayer and my slaughtering ibadah and my whole life and my death only for your satisfaction. Subhanallah wa bihamdihi, subhanallah alazim. হে রাসূল, আপনি বলুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমার সালাহ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ তোমার জন্য, জগৎ স্রষ্টা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কোরআনুল কারিমে আরো অপরপর অনেক আয়াতে কুরবানির কথা বলেছেন। এজন্য ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে মুসলমানের বাড়িতে কমপক্ষে একদিন 3 বেলা সন্তান সন্ততি নিয়ে খাবারের সংস্থান আছে, অমন প্রত্যেক ইমানদারের জন্য কুরবানি করা ওয়াজিব। আর ইমাম মুহাম্মদ, ইমাম শাফিঈ এবং অন্যান্য ইমামের মতে কুরবানি ওয়াজিব নয়, তবে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। কুরবানি ছেড়ে দিলে, সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি ছেড়ে দিলে প্রভূত কল্যাণ থেকে তিনি বিরত থাকবেন, বঞ্চিত হবেন, এবং আল্লাহকে রাজি খুশি করার থেকে তিনি বিরত থাকবেন, বঞ্চিত হবেন, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এবং রাসূলের সুন্নাহ আদায় করা থেকে তিনি হতভাগা, তিনি বঞ্চিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সূরা মায়েদা
27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবাবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ প্রমাণ করে ঈদুল আজহার নামাজ এবং ঈদুল আজহার খুতবা শোনা প্রত্যেক ঈমানদারের জন্যই ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের মাধ্যমে বলেন, হে নবী, তোমার জাতিকে, তোমার উম্মাহকে কুরবানির ঘটনাটা বিস্তারিত করে শুনিয়ে দাও। কুরবানির সত্য ঘটনাটা তোমার উম্মাহকে ইতিহাসের মতো করে পড়ে পড়ে জানিয়ে দাও। কারণ আদমের 2 সন্তান সর্বপ্রথম আল্লাহর নির্দেশে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিল। তাদের এই একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি সে তখন তাকে বলেছিল, যার কুরবানি কবুল হয়েছে আমি তোকে মেরে ফেলবো, তোর কারণে আমার কুরবানি কবুল হয়নি। তখন যার কুরবানি কবুল হয়েছিল সে বলেছিল, ভাই আমার কোনো দোষ নাই, কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কবুল করে যারটা তিনি পছন্দ করেন, যে আল্লাহকে বেশি ভয় করে। কত চমৎকার একটা রহস্য! আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ থেকে সুস্পষ্টভাবে মুসলিম উম্মার কাছে প্রমাণিত। কুরবানি সবাই করবে, মুসলমানেরা প্রায় 125 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, তার মধ্যে সামর্থ্যবান মুসলমানেরা সবাই কুরবানি করবে। কারো কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে, কারো কুরবানি তাকে ছুঁড়ে মেরে তার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, আমিন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ঈমানদারের জন্য যার সক্ষমতা আছে কমপক্ষে 3 দিন তার পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে পরে থাকতে পারে এমন প্রত্যেক মুসলমানের জন্য কুরবানি করা অন্যতম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার 1 থেকে 2 নম্বর আয়াতে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো। সূরা নাম 162 নম্বর আয়াতে বললেন, হে নবী বলুন, নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ তোমার জন্য। সুবহানাল্লাহ। এই 2টা আয়াত প্রমাণ করে যিনি নামাজি তার কুরবানি আছে, যিনি বেনামাজি তার কোনো কুরবানি নাই। জোরে বলুন, জোরে বলুন। যিনি ঈমানদার নামাজ পড়েন তার কুরবানি আছে, আর যিনি বেঈমান নামাজ পড়েন না তার কুরবানি নাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। রাওয়াহু ইবনে মুলাক্কিন ওয়া সাহহাহু আলবানী ওয়া قال হাযা হাদিসুন সহিহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার নামাজ নাই তার ঈমান নাই, যার ওযু নাই তার নামাজ নাই। আর সূরা কাউসার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যার নামাজ নাই তার কুরবানি নাই। সূরা মায়েদা 162 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যার নামাজ নাই তার কুরবানি নাই। সুতরাং যারা নামাজ না পড়ে কুরবানি করবেন তারা গরু জবাই করছেন না, ছাগল জবাই করছেন না, আল্লাহর হারাম করা শুয়োর জবাই করে খাচ্ছেন। আপনি যদি মুসলমান হতে চান তাহলে এক্ষুনি তওবা করুন, এই মুহূর্তে তওবা করুন। আজকে জোর থেকে আমৃত্যু 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, ওয়াদা করুন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে আমাদের কুরবানিকে কবুল করে নিতে পারেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সূরা সাফফাত 102 থেকে 107 নম্বর আয়াত, আমি টোটাল আয়াত পড়ব না,
ছোট্ট একটা আয়াত এখান থেকে না পড়লে কুরবানির আলোচনা পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন দৌড়াদৌড়ি করার উপযুক্ত বয়সে পরিণত হলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে মক্কা মুআজ্জামার কাছে এসে হাজেরাকে বসিয়ে, সন্তান ইসমাইলকে বসিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বেটা, গত রাতে এবং গত পরপর 3 রাতে স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে জবে করছি, এখন তুমি বলো আমি কি করব। সন্তান বললেন, হে আমার পিতা, এটা স্বপ্ন নয়, আল্লাহর নির্দেশ হয়েছে আপনি আমাকে জব করবেন। চলেন, কোথায় জব করবেন? আই অ্যাম রেডি টু সারেন্ডার বিফোর দ্য omniscient and omnipotent Almighty Allah subhanahu wa ta'ala on behalf of his satisfaction. জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবা, আপনি কোথায় নিয়ে গিয়ে আমাকে জবে করবেন? চলুন, নিয়ে চলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিতে জবে হতে প্রস্তুত আছি। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত প্রমাণ করছে, আপনি মুসলমান হলে শুধু চলবে না, এমন পরিবার আপনি গঠন করবেন, এমন স্ত্রী গঠন করবেন, এমন সন্তান গড়ে তুলবেন, যে সন্তান আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার দেরি হতে পারে, সন্তান তুমি পরে বাবার হাত ধরে বলবে, আব্বু মুয়াজ্জিন আজান দিয়েছে, চলো মসজিদে যাই। আপনার রমজানের চাঁদ দেখতে দেরি হতে পারে, আপনার সন্তান পশ্চিম দিগন্তে দেখে বলবে, আব্বু রমজানের চাঁদ উঠেছে, আজকে সেহরি করব, সেহরি খাওয়ার ব্যবস্থা করো। আমি যদি সক্ষম হই, আমি নিজেকে মুসলমান করব, আমার সন্তানকেও আল্লাহর রাহে কুরবান করার জন্য তৈয়ার থাকব, তাহলে বোঝা যাবে আপনি মুসলমান হতে পেরেছেন, আপনার পরিবার মুসলমান হতে পেরেছে। তখন আল্লাহর এই সংশোধনীটা সঠিক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, কুরবানির 4টা শর্ত। কয়টা শর্ত? 1, কুরবানি করার আগে যিনি কুরবানি করার মনস্থ করবেন তিনি একজন পাক্কা মুসলমান হবেন। কি হবেন? কথা বলেন, কি হবেন? মুসলমান হবেন। কারণ কাফিরের কোনো ভালো আমল আল্লাহর কাছে আখিরাতে কোনো অংশ থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ না পড়ে মুসলমান হয়ে থাকার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, কোনো সম্ভাবনা আছে? সুতরাং যারা নামাজ পড়েন না তারা মুসলমানের সন্তান আব্দুর রহমান হওয়ার পরেও তিনি কাফেরের সন্তান। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রিসার্চ করে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইমাম মুহাম্মদ বলেছেন, কোন মুসলমান যদি সজ্ঞানে সুস্থ অবস্থায় নামাজের আহ্বান শোনার পরেও নামাজ আদায় না করে তিনি বিনা শর্তে কাফের। বাবা যদি নামাজ পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, বাবা মুসলমান সন্তান কাফের, ওই বাবার সাথে নূহ নবীর সন্তান কেনারের মতো কোনো সম্পর্ক থাকবে না। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি বেনামাজি হয়, তাহলে সেই স্ত্রী হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। নবী লূত আল্লাহর নবী, তার স্ত্রী কাফিরদের দলভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং এই দম্পতি যদি খাওয়া দাওয়া করে মিলামিশা করে যত সন্তান পয়দা করবেন, সকল সন্তান জারদ সন্তান হবে। সুতরাং কুরবানি কবুলের জন্য প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। কি হয়ে যাওয়া? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর হলো একজন জ্ঞানী হতে হবে, সজ্ঞান হতে হবে, কারণ পাগলের কুরবানি কবুল হয় না। এবং কুরবানির পশু জবাইয়ের সময় লিয়াজকারু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সূরা হজ 28 নম্বর আয়াত। কুরবানির পশু জবাই করবে যখন অবশ্যই আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আপনি যদি দোয়া বলতে পারেন, বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আন আকুনা আউওয়ালা মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। আপনি যদি না পারেন, অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করবেন। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন। 3, কুরবানির পশু জবাইয়ের সময় অবশ্যই যেই ছোরা চাকু দিয়ে জবাই করবেন সেটা অবশ্যই ধারালো হতে হবে। কি হতে হবে? ধারালো হতে হবে অবশ্যই, এবং চমৎকারভাবে জবাই করে পর্যাপ্ত সময় দিতে হবে, যাতে করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একটা পশুকে জবাই করার পর 15 মিনিট পর্যন্ত, সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত তার শরীরে তার রূহ থেকে যেতে পারে। অথচ আমরা জবাই করে তাড়াতাড়ি গলাটা কেটে হুলকুমে একটা চাকু বসিয়ে ঢুকে দিয়ে এদিকে এভাবে করে কুরবানি হত্যা করি। মুসলমান যদি সজ্ঞানে এটা করে থাকেন, আপনার কুরবানির গোশত আপনার জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেছেন কুরবানির পশু জবাই করার পর হুলকুমে ছুরি দিয়ে যখন এমন এমন করা হয়, তখন যদি রূহটা কুরবানির পশুর মধ্যে থাকে, তাহলে ওই পশুটি স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর মৃত প্রাণীর গোশত খাওয়া শরীয়তে সর্বসম্মতক্রমে হারাম। সুতরাং কুরবানির পশুটা উত্তম ভাবে জবাই হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, কুরবানির 6টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? সংক্ষেপে বলছি, কুরবানির পশুটি হালাল পশু হতে হবে। কি হতে হবে? 2, বছর পূর্ণ হতে হবে। ছাগল, দুম্বা, মেষ হলে 1 বছর। কয় বছর? গরু 5 বছর। কয় বছর? উট 5 বছর, 7 বছর। 2, উত্তম সুন্নাহ হলো গরুটি, ছাগলটি, ভেড়াটি, দুম্বাটি দাঁতালো হতে হবে। কি হতে হবে? বিস্তারিত এখানে বলার সময় নাই। 3, কুরবানির পশু কানা, খোড়া, অসুস্থ, লেজ কাটা এরকম সম্পূর্ণ নিরোগ মুক্ত হতে হবে, দোষ মুক্ত হতে হবে। কারণ দোষযুক্ত কানা, এক চোখ কানা বা আংশিক কানা, এক কান কাটা বা অর্ধেক কাটা, বা লেজ কাটা, পা ভাঙা বা অসুস্থ রুগ্ন পশুর কুরবানি জায়েজ নাই। আল্লাহ মাফ করুন। 3, কুরবানির পশু যিনি জবাই করবেন তিনি মালিক হবেন। অনেক সময় দেখা যায় মেয়ের ছাগল, ছেলের নাম, ছেলেকে দিয়ে দেওয়া ছাগল, বাবা মালিক, ছেলেকে না বলে আল্লাহর ওয়াস্তে জবাই করে দিল। না, এটা হবে না। কুরবানির পশুটি আপনার মালিকানায় নিয়ে জবাই করবেন, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নি। ওয়াক্তের মধ্যে কুরবানি করা। কিসের মধ্যে কুরবানি করা? ওয়াক্তের মধ্যে কুরবানি করা, অর্থাৎ ঈদের নামাজ পড়ে গিয়ে কুরবানি করা। আল্লাহ রাসূলের জামানায় কিছু সাহাবী ঈদের নামাজের আগেও কুরবানি করেছেন। এই জন্য আমরা, আল্লাহ রাসূল বললেন যে তোমার কুরবানি হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 কারণে কুরবানি বাতিল হয়ে যায়। কয় কারণে? 1, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি হারাম হয়ে যায়। আমরা বলি এটা আমার বাপের নামে কুরবানি দিচ্ছি, এটা আমার নামে কুরবানি দিচ্ছি। না, কথাটি তা নয়। কথাটি হলো আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন, আপনার উদ্দেশ্যে, আপনার বাবার খায়রিয়াতের উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2, কুরবানি যার দ্বারা জবে করে নিবেন, যার দ্বারা জবে করে নিবেন,
গোশত কেটে কুটে নিবেন, কুরবানির গোশত থেকে তাকে অংশ মজুরি হিসেবে দেওয়া যাবে না। নির্ধারিত হারে তাকে তার পারিশ্রমিক টাকা অবশ্যই দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পর যদি মনে হয় গরিব মানুষ, কিছু কুরবানির গোশত তারে দিয়ে দিতে পারেন। যদি মনে হয় গরিব মানুষ কুরবানির পশুটি করলো আমার সাথে, তাকে সাথে নিয়ে একটু ভাত খাই, খেতে পারেন। তবে তার আগে অবশ্যই তার মজুরি আপনাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3, শরীয়ত নির্ধারিত পন্থায় কুরবানি করতে হবে আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলের সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবে করে 3 ভাগে ভাগ করতেন, যেটা আমরা সচরাচর করি। 1 ভাগ নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দিই 1 ভাগ, 1 ভাগ আবার ফকির মিসকিনকে দিই। এটাই দেওয়া উত্তম। কেউ যদি মনে করে আমি অভাবী মানুষ, ছোট্ট একটা ছাগল 4000 টাকা দিয়ে কিনেছি, কি জমা দেব আর কি করব, সবটাই যদি উনি মনে করেন, তার পরিবারের সদস্য সংখ্যা অনেক, ইচ্ছে করলে তিনি সবটাই মাংস খেতে পারেন, কাউকে না দিলেও তিনি গুনাহগার হবেন না, তার কুরবানি জায়েজ হবে। মনে রাখবেন, আপনার কুরবানির গোশতের একটা অংশ অবশ্যই দান করা উচিত। কি করা উচিত? দান করা উচিত। এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। কুরবানি পরবর্তী আমাদের কিছু করণীয় বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। 1, আইয়ামুত তাশরিকের তাকবীর বলা সকল মুসলমানের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে, কথা বলেন কোন তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটি পড়া, হাটে মাঠে ঘাটে, সম্ভব না হলে অন্তত প্রত্যেক ফরজ নামাজে কমপক্ষে 1 বার হলেও পড়া। তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর হলো কুরবানির পশু জবে করাই যথেষ্ট নয়। কুরবানির পশু যখন জবে করবেন, মালিক পারলে নিজ হাতে জবে করবেন। যদি না পারেন, যিনি জবে করবেন পশুর সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। 3, কুরবানির পশু জবে করার সাথে সাথে আপনার এই নিয়ত থাকবে, রব্বুল আলামিন তোমার নির্দেশে কুরবানির পশু জবে করছি, তোমার দিনের প্রয়োজনে কুরবানির পশুর মতো বাতিলের সামনে, কাফের মুশরিকের সামনে নিজেকে সোপর্দ করে নিজের জীবনটা তোমার রাহে বিলিয়ে দেব। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। 3, কুরবানি পরবর্তী নিজের মন থেকে হিংসা, বিদ্বেষ, জুলুম, অন্যের অধিকারে হস্তক্ষেপ, গীবত, চুগলখড়ি, অন্যের জমি দখল করা, অন্যের অধিকারে হস্তক্ষেপ করা, অন্যের উপরে মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি যাবতীয় মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, ওজনে কম দেওয়া, হারাম কামাই খাওয়া, সুদ খাওয়া ইত্যাদি, ঘুষ খাওয়া ইত্যাদি বর্জন করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি কুরবানি পরবর্তী পর্যন্ত একজন পরিপূর্ণ হওয়ার মুসলমানের জন্য তাওবা, সার্বক্ষণিক তাওবা করা। পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সম্মানিত হাজিরিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিছু নির্দেশনা সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। কুরবানির পশুকে জবাইয়ের পূর্বে যথেষ্ট বিশ্রাম, গোসল ও পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। রাসূলুল্লাহর বিধান মতে এটি কুরবানিকারীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। 2, জবাইয়ের স্থান সমতল এবং পরিষ্কার থাকতে হবে, সরকারের নির্দেশনা। জবাইয়ের স্থানে পূর্বেই মাটিতে বড় একটি গর্ত করে নিতে হবে, এটাও রাসূলের নির্দেশ, যেন রক্ত সহজেই মাটির গর্তে গড়িয়ে পড়ে জীবাণু ছড়ানোর সুযোগ না পায়। জবাইয়ের ছুরি বড় ও রাসূলের নির্দেশ। জবাইয়ের পর পশুর দেহ হতে রক্ত নিঃশেষ হতে দিতে হবে।
পশুকে শোয়ানো অবস্থায় টানা হেঁচড়া করা যাবে না। পরিবেশ দূষণ রোধন কল্পে কোরবানির পশুর বর্জ্য, এই যে প্রস্রাব পায়খানা নাড়ি ভুড়ি অপ্রয়োজনীয় হাড় হাড্ডিগুলো মাটির গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরকারি নির্দেশনা সহ আমাদের এই আমলগুলো করবার তৌফিক দান করুন। কি কোনো প্রশ্ন? নামাজ, ঈদের নামাজে মহিলারা ইমামতি করতে পারবে কিনা? ঈদের নামাজের জামাতে সুস্পষ্ট ঘোষণা, ঈদের নামাজের জামাতে মহিলাদেরকে আনতে হবে, আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা। এমনকি মহিলারা যদি ঋতুবর্তী হয়, হায়েজগ্রস্ত হয়, তবুও তাদেরকে ঈদের মাঠে আনতে হবে। এটাই হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 2, নামাজ চলাচলায় সময় কাতার থেকে সামনে কেউ চলে গেলে সে জায়গা ফাঁকা হয়ে যায়, এক্ষেত্রে সামনের কাতার পূরণ করার বিধান কি? পিছন থেকে আপনার পূরণ করার কোনো সুযোগ নেই। পার্শ্ববর্তী লোক যদি সম্ভব হয় তাকে টেনে নিয়ে ঘাটতিটা পূরণ করবেন, আর যদি সম্ভব না হয় ওভাবেই থেকে সালাত আদায় করবেন। ধন্যবাদ। সর্বশেষ আপনাদের কাছে কর জোরে মিনতি, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন বিশ্ব মুসলিমকে আল্লাহর হুকুম কায়েমের জন্য, দিন কায়েমের আন্দোলনে, কোরআনের হুকুমাত কায়েমের আন্দোলনে, খেলাফতে ইসলাম আলা মিনহাজিন নবুয়াত কায়েমের আন্দোলনে আত্মসমর্পণ করে নিজের সর্বোচ্চ আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার অংশ হিসেবে। সুতরাং আমরা যারা কুরবানি করব, আল্লাহর দ্বীনের প্রয়োজনে যখনই ইমামতে হুকুমাত খেলাফত আলা মিনহাজিন নবুয়াতের আমিরের পক্ষ থেকে নির্দেশ আসবে, তখন আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে ওয়াকফ করে আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য তৈয়ার থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।